হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দিস ইজ দেবাহনু লাইফস্টাইল। তো গাইজ, অনেক দিন পর, বেশ কিছুদিন পর আমাদের নতুন ব্লগ আসছে। তো ভিডিওটা অনেক দিন, প্রায় 1 মাস পরে আমরা আপলোড করছি, কারণ খুব ব্যস্ততার মধ্যে এগুলো হয়নি এডিট বাগেরা করার। তো আমরা আজকে যাচ্ছি কোথায়, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল, দার্জিলিং। তো আমরা দুপুরবেলাতে একটা টোটো করে বেরিয়ে পড়লাম। দুপুর ঠিক নয়, বিকেল হতেই চললো, 3টে সাড়ে 3টে নাগাদ আমরা টোটো করে চললাম আমাদের বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশন থেকে প্রায় 4টে, আমরা অ্যাকচুয়ালি ট্রেনে যাব কাটুয়া থেকে, আমাদের কাটুয়া থেকে এনজিপি যাব। তো আমরা বর্ধমান স্টেশন চলে এলাম। তো ট্রেনে চাপতে না চাপতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল। পুরো রাইট টাইমে আমরা দৌড়ে ধরেছিলাম ট্রেনটা। তো তারপরে আমরা রওনা দিলাম কাটুয়া স্টেশনের দিকে। যেতে যেতে তোমাদের একটা স্টেশন দেখতে পাবে কাটুয়া, বর্ধমান থেকে কাটুয়া। তো তার নাম কি আছে তোমরা নিজেরাই দেখে কমেন্টে জানিও। তো আমাদের যেতে যেতে প্রায় সন্ধ্যের দিকেই হয়ে গেছিলো, যেহেতু শীতকাল, আর আমরা এটা গিয়েছিলাম ডিসেম্বরে। তো আমরা তারপর নেমে পড়লাম কাটুয়া স্টেশনে। তো ট্রেনটা প্রায় 10-15 মিনিট লেট ছিল। আমরা সাড়ে ছটা থেকে 7:30টার মধ্যে, 7টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম, ওখান থেকে ওভারব্রিজ করে উঠে আমরা পরের পাশের প্ল্যাটফর্মে, আমাদের 3 কি 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নেক্সট এনজিপি যাওয়ার ট্রেনটা ছিল। তো আমরা সিঁড়িতে করে উঠে ফ্লাইওভার থেকে ওপাশে প্ল্যাটফর্মে যাচ্ছিলাম সবাই মিলে। তো হ্যাঁ, আজকে আমরা কে যাচ্ছি এনজিপি মানে দার্জিলিং। তো আমি যাচ্ছি, আমার বন্ধু সুরজিৎ, তার ওয়াইফ এবং তার বাচ্চা, সঙ্গে যাচ্ছে অনু আর আমি। তো আমরা সোজা নেমে প্ল্যাটফর্মে এসে একটা বসার জায়গা পেয়েছিলাম। সেখানে আমাদের যেহেতু অনেক লাগেজ হয়ে গেছিলো, আমরা ওখান থেকে নর্থ বেঙ্গল থেকে আমরা সিকিম গিয়েছিলাম। তো আমাদের পরও ভিডিওগুলো আসবে, তোমরা দেখতে পাবে কোথায় কোথায় গেছি। তো আমরা ওখান থেকে ব্যাগগুলো রেখে আমি আর সুরো বেরিয়ে 7টা বেজেই গেছে, ওরা ওখানে বসে আছে, আমরা একটু সামনে দিয়ে ঘুরে আসছি। আর 2 ঘন্টা পর আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশন। আমারও ফেভারিট, অনুরও ফেভারিট। তো ওরা কেউই খেলো না। তো অনু 1 প্লেট, আর সুরজিৎ ছেলে আর ওর ওয়াইফ, ওরা দুজনা ভাগ করে খেয়ে নেবে। তো 2 প্লেটই নিলাম, যেহেতু আমার পেটটা ভরাই ছিল। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম। তো যাওয়ার আগে আমরা লাস্ট একটা সেলফি নিয়ে নিলাম সবাই মিলে। বলতে চলে এলো আমাদের ট্রেন, যেটা হচ্ছে কামরূপ। তো কামরূপে করে আমরা আজকে যাব এনজিপি। তো আমাদের কামরূপ ট্রেন চলে এলো আমাদের কাটুয়া স্টেশনে। তো আমরা ট্রেন আসার পরে আমাদের যেহেতু থার্ড এসি ছিল, তো থার্ড এসিতে আমরা সেইভাবে টিকিট পাইনি। তো চলো দেখা যাবে ভিতরে গিয়ে। তো আমরা ভিতরে চলে আসলাম। তো এসে আমাদের প্রথমে হচ্ছে মিডিলে আমরা একটা পেয়েছিলাম, আর উপরে বাকি 3টে উপরে পেয়েছিলাম। তো ওখানে প্রথমে অনু রইল একদিকে, আর একদিকে সুরজিৎ ওর ছেলে, আর ওরা মিডিলে, আর অনু ওর ওয়াইফ উপরে, আর আমি ছিলাম ঠিক পাশের বগিটায়। তো আমাদের প্রায় সময় হয়ে গেছিলো, 9টা সাড়ে 9টা যেহেতু বেজেই গেছিলো। তো আমরা তখনই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চিকেন কষা করে নিয়ে গেছিলাম, রুটি করে নিয়ে গেছিলাম, ওরা তরকারি এসব নিয়ে এসেছিলো। তো আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দিয়ে আমি চললাম শুতে। তো সকালবেলায় ঠিক ওঠার আগে, যেহেতু অ্যালার্ম দিয়ে দিয়েছিস, ঠিকভাবে ট্রেনে ঘুম তো হয় না। তো আমরা সকাল সকাল উঠে ব্রাশ করে নিলাম, অনু ফ্রেশ হয়ে নিল, দিয়ে চলে এলাম আমরা আমাদের গন্তব্যস্থল এনজিপি। এনজিপি ঢুকে গেছি। দেখো সূর্যের কত সুন্দর একটা আলো। তো আমরা 5:40 নাগাদ ঢুকেছিলাম। তো আমরা এখান দিয়ে সোজা চলে গেলাম বাইরের দিকে যাব। তো বাইরের দিকে যেতে এক দাদার সাথে দেখা হলো। দাদা বলল প্রাইভেট ট্যাক্সি করে যাওয়ার জন্য। তো আমরা শেয়ার কার
ইউজ করার কথা ভাবছিলাম, যেহেতু অনেক ভিডিও দেখেছিলাম, যেহেতু এটা ফার্স্ট টাইম আমার কাছেও এবং ওদের কাছেও। তো ফার্স্ট টাইম আমি চেয়েছিলাম কোনো ট্যুর প্যাকেজের মধ্যে না, নিজে নিজে যাব এবং যেমন খুশি যখন খুশি যেখানে খুশি স্টে করব, যেমন খুশি ঘুরবো। তো আমরা সকাল সকাল যেহেতু পৌঁছে গেছিলাম, আমাদের অনেকটাই আগেই পৌঁছে গেছি, তো এই সময় গাড়ি পাওয়াটা খুব সহজ ব্যাপার হয়ে যায়। তো তোমাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবো এবং গাড়ির ফোন নাম্বার, নাম সমস্ত কিছু এই ভিডিওতে পেয়ে যাবে, যেখানে তোমরাও যেতে পারো খুব ভালোভাবে, যেখানে প্রাইভেট কারে যাবে একদম কম খরচায়। তো টাকার অ্যামাউন্টটা ঠিক বলা যাবে না, কারণ এদের বলেছিল যে আমাদের ইউনিয়নের মাধ্যমে এগুলো বারণ আছে। তো তোমরা আসবে অবশ্য অনেক অনেক কম হবে, যেহেতু একটা দাম দাদা বলে দিচ্ছে, তার থেকেও তোমাদের কম বা বেশি হতে পারে, বাট ভোরবেলা এই টাইমে এলে তোমরা এই দামে পেয়ে যাবে। দাদার কি নাম হবে বলে দাও? হ্যাঁ, বিল্টুদার গাড়ি। সকাল সকাল আসলে কটা রেট বললে জানো? ড্রপ করবে। এই হচ্ছে দাদার গাড়ি। নরমালি গাড়ি এখন 2025 টাকা রেট আছে। আমাদের সকালবেলা এখন পাংখার বাড়ি রুট দিয়ে যাবো, তার জন্য আমরা মিনিমাম একটা রেটের মধ্যে এখন যাচ্ছি। ওটা কথা বলে নিতে হবে। কি নাম আছে না? হ্যাঁ, নীলকমল সরকার। নীলকমল। দাদার কি গাড়ি আছে? 3528। আচ্ছা, সকাল সকাল আসলে সেই একই রেট টাকা, তারপর কথা বলে যদি কিছু হয় তোমরা কমেন্ট করো। চলো আমরা এবার একটু লাগেজগুলো নিয়ে এসে মিলনদা বলে না, কি নাম বলে মিলনদা না? নীলদা কমলদা, নীলদা তোমার। বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে, NGP টু দার্জিলিং। তো আমরা গাড়িতে চেপে প্রচণ্ড কুয়াশায় আচ্ছন্ন ছিল, যেহেতু অনেকটা ভোর ছিল ডিসেম্বরের দিকে, তো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। তো আস্তে আস্তে কুয়াশাও কাটছিল, রোদও উঠছিল, তো খুব সুন্দর ফুরফুরে হাওয়া, ঠান্ডা হাওয়াতে। তো আমরা প্রথমে ধোপিঘাট রোড উঠে গেলাম। তো এদিকে অনু ঘুমিয়েও পড়েছিল, ওরা প্রায় সবাই টায়ার্ড ছিল, সারা রাত ঘুমোতে পারেনি। তারপরে আমরা বালাসর রিভার নামে একটা নদীর উপর থেকে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। সুন্দর রাস্তা, দুদিকে মনোরম পরিবেশ, প্রাকৃতিক মনোরম পরিবেশের ভেতর থেকে গাড়ি করে যাচ্ছি ঠান্ডার মধ্যে। অনু তো ঘুমিয়ে পড়েছে, শুভ, ওর ছেলে এবং ওর ওয়াইফ সবাই দেখছিল এটা, যেহেতু আমাদের কাছে প্রথম এবার। সামনেই দেখা যাচ্ছে পাহাড়ের এই সৌন্দর্য, আর মানে আটকে রাখা যাচ্ছে না আনন্দ, যে কখন পৌঁছাবো আমরা দার্জিলিং। তো কখন দেখতে দেখতে আমরা উঠে পড়লাম পাহাড়ের এই আঁকিবুকি রাস্তার ভেতরে। তো সুন্দর রোদটা পড়ার পরে সোনালি রঙের রোদে সম্পূর্ণ পাহাড় এরিয়াটা খুব সুন্দর লাগছিল। তো আমরা আস্তে আস্তে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, যেহেতু চারিপাশে দু সাইডে সারি সারি চায়ের বাগান, প্রথমবার দেখছি। তো চায়ের বাগান এর আগেও দেখেছি, কিন্তু এইভাবে দার্জিলিংয়ের রাস্তায় তো প্রথমবার আমার। তো সুন্দর চায়ের বাগান দেখতে দেখতে আঁকিবুকি রাস্তার মধ্যে থেকে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল দার্জিলিংয়ের দিকে। এখান থেকে শুরু হয়ে গেল আমাদের পাহাড়ে ওঠার যাত্রার প্রথম ধাপ। তো এক অবিশ্বাস্য সুন্দর মনোরম পরিবেশ, এবং তার সাথে এরকম পাহাড়ি উঁচু নিচু রাস্তা, আর এরভাবে বাঘ ঘোড়া, মানে গাড়ির ভিতরে থেকে প্রচণ্ড ভয় লাগছিল যখন পাহাড়ের একদম উপর দিকটাতে যখন এইভাবে মোড়গুলো ঘুরছিল। তো ভয়ও লাগছিল, কিন্তু বেশ মজাও হচ্ছিল, কারণ প্রথমবার এই রাস্তা দিয়ে পাহাড়ে ওঠা এবং এত সুন্দর পরিবেশে। অনুকে বারবার ওকে বলছিলাম, ওঠো দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে, কিন্তু হালকা কাঁচটা খোলা রাখা হয়েছিল গাড়ির, তো ফুরফুরে ঠান্ডা হাওয়াতেও ঘুমিয়ে পড়েছিল। যাক, ও ঘুমাক। তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু এটা পুরো পাহাড়ের গায়ে বেয়ে উঠছে, কিন্তু রাস্তাটা পুরো ঢালু টাইপের, একদম সোজা ঢালু হয়ে পাহাড়ের গায়ে বেয়ে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে উঠছে। বেশ ভালো লাগছে, চা বাগান এবং মাঝে এত সুন্দর রাস্তা, এরকম উঁচু নিচু রাস্তা,
মানে এত জোরে জোরে মোড়গুলো ঘুরছিল, হয়তো এখানে ড্রাইভারদের কাছে এগুলো কিছুই না, বাট আমার কাছে প্রথম। তো ভয় লাগছিল, বেশ আনন্দও লাগছিল। চলো আগে দেখা যাক। প্রথমবার কাঞ্চনজঙ্ঘার দৃশ্য চোখে পড়ল। গাড়ির জানলা থেকে দেখছি প্রথমবার কাঞ্চনজঙ্ঘাকে সামনে থেকে। এতদিন দেখতাম ফটোতে, ভিডিওতে, বাট এই প্রথমবার। আর সে আমাদের সময়টা এত সুন্দর ওয়েদার ছিল সেদিন, দারুণ ওয়েদার ছিল, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘাটা, এত সুন্দর লাগছে। সত্যি চোখ মন সমস্ত কিছু জুড়িয়ে গেল। এতটা যে জার্নি করে এসি, পুরো কষ্টটা যেন কোথাও একটা তার সার্থকতা পেল। সত্যি মনোরম দৃশ্য, অপরূপ সুন্দর এই কাঞ্চনজঙ্ঘা। এবং এখান দিয়ে প্রথমবার দেখতে পেলাম রাস্তার ডান দিক দিয়ে চলে যাচ্ছে টয় ট্রেনের রেল লাইনটা। তো ডান দিক দিয়ে টয় ট্রেনের রেল লাইন, এবং আমরা রাস্তা বেয়ে সোজা উঠে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। তো আমরা এখানে অনেকটা রাস্তা যেহেতু এসেছি ব্রেকফাস্ট করার জন্য, আমরা এই হোটেলটাতে দাঁড়ালাম। রাস্তা সাইড করে গাড়িটা লাগালো, আমরা কিছু ফটো এখানে তুলেছি, তোমরা দেখতে পাবে। তো এই ফটো তোলা কিছু ফটো আমি শুরু, এরা সবাই তুলে নিলাম, দিয়ে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে। তো হোটেলের পিছনের দৃশ্য এটা খুব সুন্দর লাগছিল। প্রথম এখানেই আমি ছবিটা তুলেছিলাম। इधर आ गए हम लोग का अंकल जी। हाँ अंकल जी अभी लिकर चा दे रहा है 15 रुपया करके, और दूध चा 20 रुपया। बाकी खाने का प्लेट हम दिखाते हैं आप लोगों को। এখন আমাদের লাল চা হবে, কারণ সব বমি বমি করে একাকার অনুজি। কারণ অনেকটা রাস্তা যায়নি, তো যেহেতু খালি পেট ছিল, শুধু ওর ছেলের জন্য একটু ম্যাগি নিয়ে নিল, আর অনু আমি রুটি তরকারি আর আচার টাইপের কিছু ছিল, এগুলো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে নিলাম। দিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থল। তো সুন্দর এই গেটটির মাঝখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের দার্জিলিং মেন রোডের উদ্দেশ্যে। যতটা রাস্তা আমরা এলাম, প্রত্যেকটা রাস্তাই খুব সুন্দর, কিন্তু এই রাস্তাটা আমার কাছে আরেকটু বেশি সুন্দর লেগেছিল। ডান দিকে টয় ট্রেনের রেল লাইন, এবং দু সাইডে সারি সারি গাছ, এবং এই গাছের মাঝখান দিয়েই এত অপরূপ রাস্তার এই দৃশ্য, সত্যি চোখ ও মন দুটোই ভরিয়ে দেবে। খুব সুন্দর রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলের দিকে। সুন্দর রাস্তাটি পার করার পর আমরা দেখলাম ঘুম স্টেশন, ঘুম রেল স্টেশন, যেটা হাইয়েস্ট হিলিং স্টেশন ভারতবর্ষের। তো আমরা এই সুন্দর স্টেশনটি পার করে, যেটা আমি সত্যি বলতে ফটো ভিডিওতেই দেখে গেছি, সারা জীবন ঘুম স্টেশনটির নাম শুনে গেছি, বাট আজকে নিজের চোখকে দেখলাম। তো আমরা এগিয়ে চললাম।
পাহাড়ের গায়ে এত সুন্দর সুন্দর বাড়িগুলো দেখে সত্যি দারুণ লাগছে। এটাও একটা অপরূপ দৃশ্য, যা সচক্ষে না দেখলে মনেই হবে না এবং বিশ্বাস হবে না এত সুন্দর জায়গা আমাদের নর্থ বেঙ্গলে আছে। এরপরেই আমরা পৌঁছে গেলাম দার্জিলিং স্টেশন, বহু প্রাচীন স্টেশন, যে স্টেশনটি খুবই সুন্দর এবং এর টয় ট্রেন, এর প্ল্যাটফর্মটিও একদমই আলাদা। দার্জিলিং স্টেশনের গা ঘেঁষে যাচ্ছি আমরা, তো এটা হলো দার্জিলিং স্টেশন। তো এরপরে আমরা বাতাসিয়া লুপ পার করে আরেকটু এগিয়ে গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে নামবো। চলে এসেছি আমাদের মেন গন্তব্যস্থল, যার কেন্দ্র ম্যাল রোড। তো আমরা ম্যাল রোডে প্রথমে পৌঁছে দেখলাম আমাদের সময় আজকে কত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে এখানে। দেখলাম এখানে হচ্ছে দার্জিলিং ম্যালো টি ফেস্টিভ্যাল। তো হ্যাঁ, দার্জিলিং ম্যালো টি ফেস্টিভ্যাল, তো আমরা দেখা হবে এটা পরে রাত সন্ধ্যেবেলা দেখাবো তোমাদের কি প্রোগ্রাম হচ্ছে কি না হচ্ছে। তো আমরা এই পুরো ম্যাল রোডের ঠিক বাদিকে যেখানে দেখতে পাবে ঘোড়ার খামারটা আছে, তার আগেই বাদিকে নেমে গিয়ে আমাদের হোটেল। যেহেতু আমি বলেছিলাম আমরা একদম ম্যাল রোডের সাথেই হোটেল নিয়েছিলাম, যেহেতু আমাদের হাঁটতে হবে না, পাহাড়ি রাস্তা প্রচণ্ড কষ্টকর ব্যাপার বেশি দূর হয়ে গেলে ম্যাল রোড থেকে, কারণ আমাদের ম্যাল রোডেই সবাই সারাক্ষণটা সমস্ত কিছু ম্যাল রোডের আশেপাশে গ্রিনারিজ দিয়ে শুরু করে সমস্ত কিছু, তাই আমরা ম্যাল রোডের নিচেই দেখো বাদিকে হোটেল অনুগ্রহ বলে নাম। ভিতরে ঢুকেই ডান দিকে দেখতে পাবে রিসেপশন, যেখানে আমাদের আলমদা বলে থাকে, আর বাদিকে এখানে ওয়েটিং রুমে অনু বসে আছে, আমাদের রুমটা পরিষ্কার করছে। এর আগে হয়তো গেস্ট ছিল। তো এখানে বাদিকে তোমাদের হোটেলের নাম্বারও দিয়ে দিলাম, তোমাদের দরকার পড়লে ফোন করে নেবে। আর এদিকে সুরদ্রা রুম নিয়েছে, ওরা নিচে নিয়ে নিয়েছে। যে আমরা রুম থেকে ফ্রেশ হয়ে উঠে পড়লাম রেডি হয়ে সাইট সিন দেখার জন্য, এবং সোজা ছাদে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। তো আমরা যেহেতু ওখানে রুটি খেয়ে নিয়েছিলাম, তো আমরা বাইরেই কিছু খাবো ঘুরতে ঘুরতে, এরকম একটা প্ল্যানিং নিয়েছি। তো আমরা আর ওখানে খাইনি, তো ওখানে দাদাকেই বললাম, ও গাড়ি ঠিক করে দিয়েছিল। তোমরা চাইলে এখান থেকেও নিতে পারো, অথবা বাইরে ঠিক বাদিকে গিয়ে নিচে নামলে তোমরা ট্যাক্সি স্ট্যান্ড বা কাউকে বলবে শেয়ার কার স্ট্যান্ড, ওখানে গেলেও মিক্স পয়েন্টের জন্য গাড়ি পেয়ে যাবে। তো আমরা যেহেতু আর এতটা জার্নি করে এসেছি আর খোঁজাখুঁজি করিনি, দাদার কাছ থেকেই গাড়ি নিয়ে নিয়েছিলাম। আমাদের গাড়ির মাথা পড়েছিল প্রায় 1200 টাকার মতন করে, 1200 টাকা পড়েছিল টোটাল একটা গাড়ি, যেখানে আমরা 4 জন মিলে গেছি। তো আমরা আমাদের গাড়ি আসবে, তো তার জন্য আমরা মেন রোডের ঠিক বাদিক দিয়ে, যেখানে পুরো মার্কেটটা বসেছে এখন, যেহেতু রাস্তার কাজ হচ্ছে, তো মার্কেটের গা ঘেঁষে আমরা সোজা চলে যাচ্ছি ভানু ভবন, যেটা এখানে ভানু ভবনের সামনে আমাদেরকে দাঁড়াতে বলেছিল আমাদের গাড়ির ড্রাইভার, ওখানে আসবে। তো আমরা ওখান থেকে উঠবো, দেন যাব আমাদের মিক্স পয়েন্ট। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট, প্রত্যেকটা মিক্স পয়েন্ট দেখাবো। এর পরের ব্লগে মিক্স পয়েন্টগুলো দেখতে পাবে, এবং রাতে কি প্রোগ্রাম হলো, দেন আমরা রাতে কি খেলাম কি করলাম সমস্তটা দেখা হবে। তারপরে দেখাবো নেক্সট পরের দিন বাতাসিয়া লুপ সকালবেলাতে, এবং তারপরে কিভাবে সিকিম গেলাম। সম্পূর্ণ ব্লগ দেখতে আমাদের দেবা অনু লাইফস্টাইল এই চ্যানেলের দিকে ফলো করবে, তাহলে তোমরা দেখতে পাবে সম্পূর্ণ
আমাদের নর্থ বেঙ্গল প্লাস সম্পূর্ণ ইস্ট সিকিম ফুল ব্লগ।